আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব যে কত সহজে আমরা ঘরে বসে ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে পারি বা নবায়ন করতে পারি। আর আমাদেরকে বিআরটি অফিসে যেয়ে লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকতে হবে না। তো চলুন যে কোনো একটা ব্রাউজারে যাই। আমরা প্রথমে মোজিলা ফায়ারফক্স এই ব্রাউজারটা আসলাম। এখানে আসার পর আমরা সার্চ শুনে লিখব বিআরটিএ, এই যে সার্ভিস পোর্টাল, বিআরটিএ সার্ভিস পোর্টাল। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা এখন চলে যাব ওয়েলকাম টু বিআরটিএ সার্ভিস পোর্টাল। এখানটায় ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই অপশনটা আমরা কেটে দেব। এবার আমি প্রবেশ করুন করুন অথবা নিবন্ধন, যারা নতুন তাদের জন্য এখানে নিবন্ধন করতে হবে, আর যাদের এখানে নিবন্ধন হয়ে আছে তারা শুধু প্রবেশ করবেন। তো প্রথমে আমরা যাব নিবন্ধন, যেহেতু আমরা এখানে প্রথম নিবন্ধন করব। দিচ্ছি মান্থ, দিচ্ছি ইয়ার দেব। এবারে এনআইডি কার্ড নাম্বারটা দিচ্ছি আমি, 13 ডিজিটের এনআইডি কার্ড নাম্বারটা দিলাম। এবার যে মোবাইল নাম্বারটা ইউজ করি সেই মোবাইল নাম্বারটা দিচ্ছি, দিয়ে এবার অনুসন্ধানে ক্লিক করলাম। এবার আমার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা ক্লিক করে বসাচ্ছি। এবার ওটিপি যাচাই করুন ক্লিক করছি। এই যে আমার এটা চলে আসছে, ওর মোবাইল নাম্বার সাকসেসফুলি বেসে। এবার আমি আমার মোবাইল নাম্বারটা দিছি, এই যে পাসওয়ার্ডটা দিলাম, মোবাইল নাম্বার দিলাম, পাসওয়ার্ড দিছি। এখন আমি যে লগ ইন করবো, লগ ইন করার পরে যে আমার চলে আসছে এই পেজটা। এবার আমি আমার প্রোফাইলটা আপগ্রেড করব। এই যে এখানটায় ক্লিক করলাম, এই জায়গাটায় ক্লিক করে এই যে আমার সব কিছু ঠিক আছে কিনা দেখলাম। দেখার পর এই প্রোফাইল হালনাগাদ এখানে ক্লিক করলাম। এই যে ইওর প্রোফাইল আপডেট সাকসেসফুলি, ঠিক আছে, আমাদের এটা হয়ে গেছে, ইওর প্রোফাইল আপডেট সাকসেসফুলি। এবার আমি চলে যাব এই যে ড্রাইভিং লাইসেন্স এই অপশনে। এই অপশনে আসার পরে আমরা কি করব, ড্রাইভিং লাইসেন্স নবায়ন অপেশাদার, এখানটাতে ক্লিক করলাম। এখানটাতে ক্লিক করার পরে এবার ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নাম্বারটা আমার ড্রাইভিং লাইসেন্সের অপোজিট পেজে থাকে। এই যে এটা আমি দিব এখন, এই যে আমার ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স, এই যে আমার সম্পূর্ণ তথ্যটা এই যে চলে আসছে, এই যে চলে আসছে। আপনি চলে কারেকশন করতে পারেন, ভাইকেল ক্লাস অ্যাডিশনাল এটাও চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করে। তো আমার এই যে সমস্ত কিছু চেঞ্জ আছে। এখন আমি আমার পেশাটা ঠিক করে দিলাম। এই যে পেশা আমি কি করি, এই যে পেশা আমি গভর্নমেন্ট সার্ভিস দিলাম। তারপর আমার কোয়ালিফিকেশন কি মাস্টার্স ইকুইভ্যালেন্ট দিলাম। এইবার আমি আমার সমস্ত কিছু ফিল আপ করছি, অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে। এখন ব্রাউজার থেকে আমি আমার পরিচয়পত্রটা নিয়ে নেব। এই যে আমার পরিচয়পত্র, এই যে পরিচয়পত্রটা নিচ্ছি। এবার ড্রাইভিং লাইসেন্সের আমি আগে এগুলি স্ক্যান করে রেখে দিচ্ছি, আপনারা এটা স্ক্যান করে রেখে দেবেন। এই যে ড্রাইভিং লাইসেন্স ক্যাপচার, এই যে এই দেখেন আমার ড্রাইভিং লাইসেন্স, এটাও নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এবার আমি আমার অ্যাড্রেস, মোবাইল নাম্বার সব ঠিক আছে। এখানটা আমার গ্রামের বাড়িটা একটু চেঞ্জ করব, মানে যে ঠিকানা আমার লাইসেন্সটা আসবে দিয়ে দিলাম। এবার আমি কি করব, আমি এবার এটা সংরক্ষণ করব। এই যে সংরক্ষণে ক্লিক করছি, এই যে সংরক্ষণে ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে। এই যে কি হলো, ড্রাইভিং লাইসেন্স রিনিউয়েবল অ্যাপ্লিকেশন আপডেট সাকসেসফুলি আমার হয়ে গেল। এবার হয়ে গেছে। এখন আমি করব কি, এবার আমি আমার টাকা জমা দেব। সব হয়ে গেছে। ইচ্ছা করলে জাতীয় অনলাইন ফি জমা দেওয়ার জন্য এই যে অনলাইন ফি, এই যে অনলাইন ফি জমা, এখানে আমি ক্লিক করছি। জমা দেওয়ার জন্য আমার করছে কি, কার্ড ফি নেবে 700 টাকা, 702 টাকা। এই যে তারপর রিনিউয়েবল ড্রাইভিং লাইসেন্সের জন্য নেবে 3450 টাকা, এবং ড্রাইভিং লাইসেন্স আমি এই যে ফি জমাতে ক্লিক করছি। ফি জমাতে ক্লিক করার পরে প্লিজ কনফার্ম মোবাইল নাম্বার, দিস মোবাইল উইল বি ইউজ টু সেন্ড পেমেন্ট SMS, ইয়েস আমি এখানে ক্লিক করলাম, ওকে ওকে করে দিলাম এটাকে।
এবার আমি এটা কিসের মাধ্যমে ফিটা জমা দেব? ফিটা জমা দেব আমি এই যে বিকাশে আমি ক্লিক করলাম। এবার আমি আমার এগ্রিতে ক্লিক করছি। এগ্রিতে ক্লিক করার পর এই যে নিশ্চিত অপশনে ক্লিক করবে। দেন পেমেন্ট কনফার্ম বিআরটি সব কিছু দেখে নিলাম আমি। এবার এই নিশ্চিত অপশনে ক্লিক করলাম। যে এখন পেমেন্ট করব আমি। এখানে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেব। এবার এই যে কনফার্মে ক্লিক করছি আমি। আমার একটা ওটিপি গেছে এখানে মোবাইলে 90। এই যে হয়ে গেছে। এই যে আমি কনফার্মে ক্লিক করলাম। ইন্টার পিন নাম্বার দেব। কনফার্মে ক্লিক করলাম। হয়ে গেছে। পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি, প্লিজ ক্লিক হেয়ার টু গেট মানি রিসিপ্ট। এখানটা আমি ক্লিক করছি হেয়ার। তারপরে এটা প্রিন্ট রিসিপ্ট, এই প্রিন্ট রিসিপ্টে ক্লিক করব। এই যে আমার প্রিন্ট রিসিপ্টটা চলে আসছে, দেখছেন এই যে প্রিন্ট রিসিপ্ট আমার চলে আসছে। এই যে এটাকে আমি প্রিন্ট আউট করে রেখে দেবো নিজের কাছে। যদি রিসিপ্ট আমি ক্লিয়ার করে নিলাম। ওকে, এবার আমি চলে যাচ্ছি, আমি হোমে যাচ্ছি। হোমে যাওয়ার পর আমি আমার ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন, এই যে অনুমোদনের অপেক্ষা আছে। এই যে প্রিন্ট লাইসেন্স ফর্ম, আমি এবার এখান থেকে প্রিন্ট করে নেব। এই যে আমার লাইসেন্স ফর্মটা, এই যে এটা আমি সেভ করে রাখলাম। এবার দেখেন ওই যে হয়ে গেছে প্রিন্ট ড্রাইভিং লাইসেন্স, অনুমোদনের অপেক্ষায়। এখান থেকেও আমি দেখে নিতে পারি। এই দেখেন অবস্থায়, এই অবস্থায় আছে, পেড অ্যাপ্রুভালের অপেক্ষায় আছে। 2 থেকে 3 দিন পরে এটা অনুমোদন হয়ে যাবে, তারপর আপনার মেসেজ যাবে আপনি। তো আজকে ছিল আমার এইটাই ভিডিও। তো সকলে কেমন লাগলো জানাবেন। পরবর্তীতে নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো